প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। অত্যন্ত বড় বার্তা চেয়ারম্যান সাহেবের। সবকিছুই তিনি স্পষ্ট করে সবার সামনে রাখবার চেষ্টা করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওর মধ্যে আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই বন্ধুরা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কাউন্সেলিং পর্ব শুরু হয়ে গিয়েছে। কয়েকটি ধাপ অতিক্রান্ত হয়ে গিয়েছে। প্রার্থীরা যথেষ্ট সুষ্ঠুভাবে কমিশন ভবনে গিয়ে স্কুল বাছাই করছেন এবং ফিরে আসছেন। দীর্ঘ 8 থেকে 9 বছর পরে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং পর্বটি সুষ্ঠুভাবেই কিন্তু বর্তমানে চলছে। স্কুল বাছাই স্কুল সার্ভিস কমিশনের কাউন্সেলিংয়ের ডাক পেয়েছেন 9,000-এর কিছু প্রার্থী, যারা তালিকাভুক্ত। আরও 4,000 প্রার্থী ওয়েটিং তালিকায় কিন্তু রয়েছেন। কিন্তু এরই মাঝখানে একটি গুরুত্বপূর্ণ খবর, যে গত সোমবার প্রথম দিনে 303 জন আপার প্রাইমারির চাকরি প্রার্থী ডাক পেয়েছিলেন, তবে হাজির হয়েছেন 268 জন, অর্থাৎ 35 জনের মতো প্রার্থী গড় হাজির। কিন্তু কেন এত গড় হাজির, এ বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। তবে স্কুল সার্ভিস কমিশন মনে করছে, দীর্ঘ 8 থেকে 9 বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় অনেকেই কিন্তু ইতিমধ্যে চাকরিতে যোগদান করেছেন, অন্যান্য ক্ষেত্রে তারা চাকরি করছেন। সোমবার হাজির হওয়া চাকরি প্রার্থীদের একজনের আবেদন কার্যত খারিজ হয়ে গিয়েছে। আরও একজন যে স্কুলের জন্য বিবেচিত হন, তা তিনি পছন্দ করেননি। এই প্রসঙ্গে কমিশনের অফিস থেকে বেরিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন হুগলির চন্দননগরের এক স্কুলের ফিজিক্সের সম্মানীয়া পার্শ্ব শিক্ষিকা মহাশ্বেতা পাঠক। তিনি বলেছেন, তালিকায় আমার নাম প্রথমেই ছিল, তাও ওভারএজ বলে আমার প্রার্থীপদ রিজেক্ট করা হয়েছে। এখানে সমস্যাটা হলো ওভার এজের। আমি এক্সেমটেড ক্যাটাগরির প্রার্থী, দুবার ইন্টারভিউয়ের আগে নথি যাচাই হয়েছিল। তারপর আজ কাউন্সেলিংয়ের আগে ফের অনেকেই অন্য কাজের নথি যাচাইয়ের নামে আমাকে বাদ দেওয়া হলো। এসএসসি বলছে যে পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত 10% আসনে যখন কাউন্সেলিং হবে তখন আমাকে ডাকা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই বিষয়ে অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছেন, এটার মধ্যে বিতর্কের কিছু নেই। ওভার এজ ও মার্কস কমে যাওয়া ম্যাটার অফ ফ্যাক্ট। আগে ভুল হয়েছে বলে এখন সংশোধন করা যাবে না, সেটাও হয় না। গত সোমবার দিন মূলত অ্যারাবিক, উর্দু, পিওর সায়েন্সের কাউন্সেলিং হয়েছে। গত মঙ্গলবার বাংলা ও ইংরেজি বিষয় মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীদের কাউন্সেলিং হয়ে গিয়েছে। এই দুদিন মূলত দেখা গিয়েছে তালিকায় যারা প্রথম সারিতে রয়েছেন তাদেরই কাউন্সেলিং ও স্কুল বাছাইয়ের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তার মধ্যে থেকেই 100 জন মতো চাকরি প্রার্থী কার্যত অনুপস্থিত। তা দেখে কমিশন কিন্তু হতবাক। কমিশনের চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় এ বিষয়ে জানিয়েছেন যে এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। অনেকেই বাইরে চলে যেতে পারেন, অনেকেই অন্যান্য চাকরি করছেন। আমাদের তরফে নির্দিষ্ট করে মেধা তালিকায় থাকা সব চাকরি প্রার্থীর সঙ্গে তো কথা বলা সম্ভব নয়। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, প্রথম দিনেই কাউন্সেলিংয়ের ডাক পাওয়া 300 জন প্রার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন 35 জন। মঙ্গলবার দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনে কাউন্সেলিংয়ে ডাক পাওয়া প্রার্থীর সংখ্যা ছিল বেশি এবং বেড়েছে অনুপস্থিত প্রার্থীর সংখ্যাও। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহাশয় জানিয়েছেন যে দ্বিতীয় দিনে বাংলা, ইংরেজি বিষয় মিলিয়ে মোট 700 জন মতো প্যানেলভুক্ত প্রার্থীকে ডাকা হয়েছিল, যা কার্যত অনেকটাই বেশি। তবে অনুপস্থিতির সংখ্যা 65 জন প্রায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে ধাপে ধাপে অনুপস্থিত প্রার্থীর সংখ্যাও কিন্তু বাড়ছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।